ওরে বাবারে, ভয় পেয়ে গেছিলাম। ফোন দিতে দিতে রাহুলের ফোন দিতেছি, রাহুল তো আর ফোন ধরে না। এখন যাচ্ছি আমরা সাতছড়ি, আমি আর খোকন ভাই। আমাদের টার্গেট হচ্ছে একটা ধনেশ পাখি উড়ে যায় টাওয়ারের সাইড দিয়ে, ওইটারে ক্যাপচার করা। যদি পারি তাহলে তো পারলাম, না পারলে অন্য পাখি ক্যাপচার করলাম। সো সকাল সকাল আমরা সাতছড়ির দিকে রওনা দিলাম শ্রীমঙ্গল থেকে। এখন খোকন ভাই নোট ফুটসের এই জায়গায় আছে বললো, দেখি কই আছে খোকন ভাই। হেলমেট লয়ে লইছেন? বাইকারদের ফেভারিট একটা রোড হচ্ছে এটা, খুব কর্নারিং করা যায়। শীতের দিন হাত পা ঝুমা থাকে, মানে বাতাসে। আর আমি গ্লাভস লাগাইতে পারি না, আরেক ঝামেলা, হাত জ্বলে, হাত জ্বালা পোড়া করে সবসময়। সো ঠান্ডা বাতাস লাগলে ভাল লাগে, কিন্তু শ্রীমঙ্গলের ঠান্ডা তো আর ওই ঠান্ডা না যে ঠান্ডা বাতাস। এর আগে সাতছড়িতে গেছিলাম রোজার মাসে। আজকে একটা পডকাস্ট উপরে খোলার প্ল্যান আছে, দেখি একটা খোকন ভাইয়ের সাথে একটা পডকাস্ট করার বহুত দিন ধরে ইচ্ছা। আমার যে পডকাস্ট চ্যানেল আছে আলাপ, ওই আলাপ চ্যানেল পডকাস্টের জন্য একটা পডকাস্ট এপিসোড করার ইচ্ছা আছে, ওয়াইল্ড লাইফ সেগমেন্টের ওয়াইল্ড ফ্রেম। খোকন ভাইয়ের এত এত স্টোরি আছে ওয়াইল্ড লাইফের, যেগুলা আমি তো শুনি সবসময়, তো আমার ইচ্ছা আপনাদের সাথে শেয়ার করি। এই জায়গায় যখন ফুল ফুটে এই গাছগুলাতে এত সুন্দর লাগে। মেন রোড থেকে বামে রাস্তায়, সাতছড়ি যাওয়ার রাস্তায় ঢুকে গেছি। সো এখন যে এই যে রাস্তাটা, এটা কান্ট্রি সাইড রোডের মতো, সাব হাইওয়ে টাইপ, হাইওয়ে না মানে লোকালয়ের ভিতরে যে রাস্তা, এত সুন্দর। এর আগে আমি যখন আসছিলাম তখনের ভিডিও আছে, বাট তখন মোটো ব্লগ সেট আপটা ছিল একবারে স্টার্টিং এর দিকে, অ্যাকশন 4 উইথ নো মাইক। নো মাইক, আই থিঙ্ক কোনো মাইক ছিল না তখন। সো এখন তো অ্যাকশন 5 উইথ ডিজে মাইক মিনি আছে। সো সেট আপটা অনেক ইজিয়ার আর অনেক ফাস্টার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর। ওয়াও, কি মিষ্টি রোদ। Kau caranya pemakan mama.
এই যে সাতছড়িতে যাওয়ার সময় যে রাস্তা, সুন্দর রাস্তা, চা বাগান শুরু হয়ে গেছে এখন থেকেই। এখান থেকে অনেকটা রাস্তায় চা বাগানের মাঝখান দিয়ে চালায় যাওয়া লাগবে। তো সম্ভব সুন্দর সাতছড়ি যাওয়ার জার্নিটা, ইভেন সাতছড়ি অনেক সুন্দর। তবে কিছু কিছু টুরিস্ট প্লেস আছে, যেমন সাতছড়ি, বালিশিরা, সরি বালিশিরা না, কি বলে বালিশিরাতে গতকালকে রাত্রে আড্ডা মেরে আসছি, তো তাই বালিশিরার নাম আয়সা পরে মুখে। এটা হচ্ছে পাইকার বিল। এরকম আরো কিছু কিছু জায়গা আছে যে জায়গায় যদি আপনি বৃক্ষ বা পশু পাখির প্রতি আপনার কিউরিওসিটি, প্রেম, ভালোবাসা না থাকে, তাইলে ওইসব টুরিস্ট প্লেস আসলে সবার জন্য না। মনে করেন সবার জন্য না বলতে, যেমন সে যাবে, যাওয়া উচিত, যাইতে পারে, বাট আছে না ওই জায়গাটা তারে আনন্দ দিতে পারবে যদি সে ট্রুলি বার্ড লাভার হয়। তাহলে সাতছড়িতে বা বাইকা বিলে গেলে অনেক পাখি দেখতে পারবে, তারপর মানে ল্যান্ডস্কেপ সব কিছু মিলে ভাল লাগবে। কিন্তু নর্মাল মানুষ যারা এসবের প্রতি এত একটা কেয়ার নাই, তাদের যা ভাববে হয়তো সাতছড়িতে যা ভাববে হয়তো এটা একটা তো জঙ্গলই আর কি, বাইকা বিল এটা তো একটা বিলই, কিন্তু এগুলাতে ডিফারেন্সটা হচ্ছে ওয়াইল্ড লাইফ। যেটাতে বাইকা বিলে অভয়ারণ্য হওয়ার কারণে প্রচুর ওয়াইল্ড লাইফ থাকে, পাখি থাকে, যেগুলা অনেক কাছাকাছি থেকে দেখা যায়। ঠিক আছে, যে জিনিসটা আপনি অন্য কোনো জায়গায় এত কাছাকাছি থেকে দেখতে পারবেন না, বিশেষ করে বাংলাদেশে তো পশু পাখি মানুষরা অনেক ভয় পায়। ভয় পাওয়ার কারণও আছে। সো ব্যথা পাইছেন ভাই? ব্যথা পাইছেন খোকন ভাই? ব্যথা পাইছেন? কই পড়ছে দেখছেন? ফিটনেস একটারও নাই। যেমন আমি যখন ফার্স্ট সাতছড়িতে যাই, গতবারই মনে হয় শীতের সময়, ও আল্লাহ কি সুন্দর! এই জায়গাগুলো অমায়িক সুন্দর ল্যান্ডস্কেপ। হ্যাঁ, এই রাস্তা দিয়ে ঢাকা সিলেটের যাতায়াত হইতো 96 এর আগে। এই রাস্তাটাই ছিল ঢাকা সিলেটের মেইন রোড, মানে হাইওয়ে। চিন্তা করেন তখন যারা আসতো অনেক সময় লাগতো ঠিক, কিন্তু মানে কি সিনিক বিউটিটা তারা পাইতো। এখন এই ঢাকা সিলেট বাইপাস হয়ে মানে সিলেটে আসার যে মনে করেন শ্রীমঙ্গল বা এই রাস্তাগুলোর উপর দিয়া গাড়ি চালিয়ে যেত। মানে সিলেটে আসাটাই তো রাস্তাটা, ট্রাভেলারদের জন্য রাস্তাটাই তো ছিল আনথিঙ্কেবল। লাইক ওয়াও, কি সুন্দর রাস্তা ছিল। তবে জার্নি টাইম অনেক বেশি লাগতো। সুন্দর রাস্তা। শ্রমিকরা যার যার কাজে যাচ্ছে।
যে সাতছড়ি জাতীয় উদ্যানের সাইনবোর্ড। আমরা ঢুকে গেছি সাতছড়ির ওয়াও, তাপমাত্রা আরো 2-3 ডিগ্রি কমে গেছে। মানে এতক্ষণ ছিল ঠান্ডা, এখন তীব্র ঠান্ডা। চিন্তা করা যায়, মানে আগে সাতছড়ির ভিতর দিয়ে মানুষ শ্রীমঙ্গল যেত, এই যে সিলেট যেত, তো ডাকাতির একটা ভয় ছিল নাকি আগে। আমি আব্বু আম্মুর কাছ থেকে যেটা শুনলাম যে এই রোডে নাকি অনেক ডাকাতি হইতো। তো এই জঙ্গলের মাঝখান দিয়ে বাস যেতেছে, ইন দ্য মিন টাইম একটা গাছ কাইটা রাস্তায় ফেলায় দেওয়া হইলো, শেষ। কি মিস্টেরিয়াস একটা জার্নি। আল্লাহ, সাতছড়ির গেট বানাইতেছে এই জায়গায়, বানর। সব বানর রাস্তায় এসে পড়ছে। কই রাখবো বাইক? তো খোকন ভাই, আজকে আমাদের অভিযান কত % সাকসেসফুল? 5%, 95%। টার্গেট ছিল ধনেশ, তবে আমার তো 2টা লাইফার হয়ে গেল। 50%। একটু টান দিবেন পিছনে। এটা কি ভাই? ওই যে সামনে একটা লাঠি ঢুকে রয়েছে। হ্যাঁ, সাতছড়ি অভিযান। ও, আমরা তো মন টন খারাপ হয়ে গেছিল। জি ভাই, মন টন খারাপ হয়ে, যে ধনেশ পাই নাই, রেগুলার আসে, আজকে আসে নাই। টাওয়ার থেকে আমরা তেমন কোনো পাখির ছবি পাই নাই, বিটার পাইছি আর বসন্ত বড়ি যেটা বারবেট, ওই বারবেট একটা পাইছি, ফ্লাইং শট আর
ছোট পুকুরের এই জায়গায় এসা দারুণ দারুণ শট পাইছি। ধামা, কমলা ধামা, তারপর নীল পাখিটার নাম কি ভাই? নীলম্বর চুটকি। আচ্ছা ভাই, আমার নীল পাখিগুলোর প্রতি একটা আলাদা আকর্ষণ আছে। কমলা ধামা, নীল পাখির প্রতি ভাই আমার একটা দুর্বলতা কাজ করে। যেমন এখন পর্যন্ত আমার ফেভারিট শট কোনটা জানেন? ওই যে রাজন, সুন্দর পাখি রাজন। ওয়াইল্ড লাইফ পুরোটা ব্যাপারই হচ্ছে আসলে লাক। শামীম ভাইয়ের কথা মনে পড়ে গেল। শামীম ভাই বলছিল ফটোগ্রাফি অল অ্যাবাউট 3L, লাইট, আরেকটা কি, 3টা L বলছিল, লাইট, লাক, আরেকটা হচ্ছে আরেকটা তো ভুলে গেছি। লাইট, লাক, আরেকটা কিছু একটা আছে L দিয়েই। সো লাইট আজকে ভালোই ছিল। এখন যেহেতু আল্লাহর রহমতে R5 Mark II দিয়ে ছবি তুলতেছি, লাইটটা তেমন একটা ইস্যু না। এখন ইস্যু হচ্ছে লাক। যেমন সাতচরিতে সুমন ভাই একটা ছবি তুলছে গত শনিবারের আগের শনিবারে, একটা ফ্লাইট শট ইসের কি বলে এটাতে, ধনেশের। ওয়াটো মানে কি একটা শট আছিল, ওয়াও। শুকনো পাতা পড়তেছে আর আমরা আস্তে আস্তে